একদা হজরত ফাতিমা রাজিয়াল্লাহু আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন। তার দু চোখের পানিতে তার বুক ভেসে যাচ্ছিল। এমন সময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে আগমন করলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে প্রবেশ করে দেখলেন তার মেয়ে ফাতিমা কান্না করছে অজরে। তখন বিশ্বনবী হজরত ফাতিমা রাজিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা, তুমি তোমার জায়নামাজের কোনা উল্টিয়ে দেখো। তখন হজরত ফাতিমা রাজিয়াল্লাহু আনহা তার জায়নামাজের কোনা উল্টিয়ে চমকে উঠলেন। তখন তিনি বললেন, এ কি আব্বাজান, এ তো গলিত স্বর্ণের নহর বয়ে যাচ্ছে। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, তোমার প্রয়োজন মতো স্বর্ণ এখান থেকে উঠিয়ে রেখো এবং তা দ্বারা তোমার সংসার পরিচালনা করো, এবং দুনিয়ার আরাম আয়েশ তুমি যা কিছু করতে চাও সবই করতে পারবে। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী এবং আখিরাতের সুখ শান্তি চিরস্থায়ী। তুমি দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখিরাতে সুখ শান্তি চাও? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে হজরত ফাতিমা রাজিয়াল্লাহু আনহু জায়নামাজের কোনা ছেড়ে দিয়ে তারপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বাবা, আমার দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই, আমি আখিরাতের সুখ শান্তির পেছনে দৌড়াতে চাই।